ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কোনো শুধু গ্রিন স্ক্রিন না, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে চলে যাবেন হচ্ছে ইনশর্ট অ্যাপে। ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। হ্যাঁ, আমার একটা গ্রিন স্ক্রিন ফুটেজ আছে, সেটা হচ্ছে রিমুভ করা প্রয়োজন। তাহলে কি করতে হবে, ইনশর্ট অ্যাপে চলে যাবো প্রথমে। তো ইনশর্ট অ্যাপ যদি ডাউনলোড আপনার ইনস্টল করা থাকে তাহলে তো আছেই, যার নাই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সোজা লিখবেন ইনশর্ট, INS HOT, ইনশর্ট দেখলে যে এরকম একটি অ্যাপস হচ্ছে চলে আসবে, সেটা আমরা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে কীরকম দেখাবে, আমি এটা যদি ওপেন করি, এই যে এরকম দেখাবে। এটার মধ্যে হচ্ছে যারা ভিডিও এডিট করেন তারা মোটামুটি জানেন, আর যারা না জানেন তারা ওই যে ইনস্টল করে নেবেন। এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। আর ভিডিও এডিট করার জন্য যে টিউটোরিয়ালটা কীভাবে করবেন সেটা আমার এই চ্যানেলে আই বাটনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে হচ্ছে দেখে নিতে পারেন। তো আমরা আজকের তো ওই বিষয় না, আজকে হলো গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা। তো সেটা করার জন্য এটা ওপেন করার পরে এই যে ভিডিওতে ক্লিক করবেন। করার পরে এখানে তো আপনার একটা ভিডিও হচ্ছে থাকতে হবে, তাই না? তো ভিডিও তাছাড়া যদি শুধু মানে এখন গ্রিন স্ক্রিন যেমন এটাই যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাদের কি করতে হবে, এখান থেকে হচ্ছে আগে আমাদের একটা ভিডিও নিতে হবে যে কোন ভিডিওর উপরে আমি এই ক্যারেক্টারটা বসাবো। তো আমি এই ভিডিওটা ক্লিক করলাম। এখন ভিডিও এটা হচ্ছে আমার 25 সেকেন্ড। তো এটা হচ্ছে এখন এমনিই থাক। আমরা এটার উপর গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য প্রথমে আগে ওই এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে গ্রিন স্ক্রিনটা যে সেটা আনতে হবে। তো সেটার জন্য এই যে এটা স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করলে এই দেখেন এই যে PIP লেখা আছে, এটাতে ক্লিক করবেন। আবার কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আনার পরে এখন এইখান থেকে হচ্ছে ওই যে আমার গ্রিন স্ক্রিন ফুটেজ সেটা আমি নেব। এখন দেখেন এখানে আরেকটা কথা আছে, গ্রিন স্ক্রিন ফুটেজটা হচ্ছে ধরেন 10 সেকেন্ড। তো আমার নিচে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ওইটা আছে হচ্ছে 25 সেকেন্ড। তো আমি কি করব, এইটার সমান করে এটা এই যে ফেলে দিতে হবে, বা এটা পরেও ফেলে দিতে পারবেন। এটা কিন্তু এমনি নড়াচড়া করতে পারবেন। তো আপনি এখানে এখন আগে এটা আমার কতটুকু প্রয়োজন আমি একটু বড় করে নিই একটু। যে এটাতে এইভাবে আনলাম, এখন এটাকে গ্রিন স্ক্রিন রিমুভটা করব কিভাবে, সেটা করার জন্য এখানে দেখেন এই যে আবার এইখানে থাকা অবস্থায় কিন্তু এই যে এটা সিলেক্ট করা অবস্থায় এই যে এটা একটু এদিকে টান দিবেন, আর একটু টান দিবেন, দেখবেন ক্রমা, CHROMA, ক্রমা এইটাতে হচ্ছে একটা ক্লিক করবেন। এখন আমরা যদি উপরে দেখেন একটা অপশন চলে আসছে গোল, এটার মধ্যে যদি টাচ করি তাহলে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। যেমন আমি কোন জায়গা থেকে করতে চাচ্ছি, তো এটার মধ্যে আমি টাচ করে দেখাই আগে। এই যে দেখেন চলে গেছে। আমি যদি এই ক্যারেক্টারের উপরে গিয়ে তাহলে কিন্তু হবে না, এটা তো ক্যারেক্টারটা হবে। তো এখানে ধরেন এই গ্রিন স্ক্রিনটা আমি বাদ দিয়ে দেবো, অথবা যে এইখানে দিলাম, যেখানে ধরি আমি যদি ক্যারেক্টারের উপরে গিয়ে যে এরকম, তো আমি এটা এইখানে রাখলাম যেহেতু এইটা আমার ব্যাকগ্রাউন্ড। গ্রিন স্ক্রিনের উপরে এটা হচ্ছে আমি এটা রাখলাম। হ্যাঁ, এই যে এখন দেখেন তারপরেও কিন্তু ওই যে ক্যারেক্টারের আশেপাশেই দেখেন একবারে কাছাকাছি হচ্ছে একটু গ্রিন কালার কিন্তু আছে। এখন ব্যাকগ্রাউন্ডের একটু কালার কিন্তু এই ক্যারেক্টারের উপরে আছে, সেটা মুছে দেওয়ার জন্য এই যে নিচে দেখেন এই যে এটাতে একটা ক্লিক করবেন। এই যে সেটা চলে যাচ্ছে, এই যে আছে না একটু, এই যে এখন আরো একটু যদি এভাবে টান দিই এই যে দেখেন চলে গেছে। তো এটা আপনারা যতটুকু কি করার প্রয়োজন করে নেবেন। যে রাইট ক্লিক করব, এখন দেখেন যদি আমি প্লে করি, সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবেই করে নেবেন, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আচ্ছা, এখন আমি যদি এখানে রাইট ক্লিক করি দেখেন কি হয়, এই যে রাইট ক্লিক করলাম, এই যে এখন আমি এটাতে একটা ক্লিক করলাম। এখন আমার যে ভারতীয় অংশটুকু আমি কেটে দেবো। তো আমার নিচে একটা দেখেন দাঁড়িয়ে আছে, এই পর্যন্ত আমার গ্রিন স্ক্রিন তো আমি এটুকু প্রয়োজন নাই। এটা তো হলো ভিডিও এডিটিং যারা করে তারা জানে। আপনি যদি না জানেন ওই ভিডিও এডিটিং ইনশর্ট দিয়ে কীভাবে করতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিন, তাহলে সুবিধা হবে। একবারে ফুল ভিডিও আছে। তো যাই হোক, আমি এখন এইখানেই না এই বাকি অংশটুকু আমি একটু কেটে দেবো। কেটে দেওয়ার জন্য এই যে উপরে দেখেন স্পিড লিখলাম। এখন ডান পাশে একটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডিলিট লেখা, এটা দেখে লিখলাম, এই চলে গেল।
এখানে কিন্তু যদি প্লে করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, ওইখানে ক্লিক করে এটা সেভ করে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।